গুড মর্নিং। আজকে দেখো স্পেশাল রান্না হবে, দিদির বাড়িতে পিকনিক হবে। তো চিকেন এনে কালকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সমস্ত মশলা দিয়ে। তো এখন আলু পেঁয়াজ ওগুলো কেটে নেব, আর বাকি রান্নাটা আমি করব। তো চলো তোমাদেরকে পরে আবার দেখাবো, দেখতে থাকো। দেখো এখানে আলু পেঁয়াজ পরিমাণ মতো নিয়ে নিয়েছি, যেহেতু চিকেনে আলু খেতে খুব পছন্দ করি। আলুগুলো এখন ছাড়াবো, একটা ছাড়িয়েছি। এইটা হচ্ছে চিকেনের জন্য প্রিপারেশান। এটা রেডি করে নেব, দিয়ে তারপরে চিকেনটা করব। তারপর রেডি হয়ে গেলে রান্নাটা বসাবো। এই দেখো ফ্রেন্ড, মশলাটা বাটা হয়ে গেছে, মিক্সিতে আছে। আর এখন কিছু কাঁচা পেঁয়াজ, ওটা পেঁয়াজ কাঁচা রেখেছি, এটা এখন একটু ফ্রাই করে নিচ্ছি। তারপরে যেটা বাটা মশলা সেটা দেবো। তো তোমরা সাথে থেকো, দেখো আমার ভিডিওটা, রান্নাটা কেমন হচ্ছে, ঠিক আছে? এই দেখো মশলাটা বেটে রেখেছি। এখানে অনেকটা মশলা আছে, কেননা এখানে অনেকটা মাংস আছে, সেই জন্য। আর এই যে মশলার মধ্যে এই পেঁয়াজটা, গোটা পেঁয়াজটা ভাজছি। মশলার মধ্যে দিয়েছি গোটা গরম মশলা, জিরে ফোড়ন আর তেজপাতা, শুকনো লঙ্কা। তো চলো হতে থাকুক। এই দেখো এখন মশলাটা কষছি, অনেকটা মশলা কিন্তু। আর রান্নাটা চিকেন কষা হবে, যেহেতু অনেকটা মাংস, মশলাটা ভালো করে না কষলে কিন্তু মাংসর টেস্ট হয় না। সেটা যে মাংসই হোক না কেন, চিকেন মাটন, মশলাটা কষানোটাই হচ্ছে মেন। মশলাটা ভালো করে কষে নিই, তারপরে আবার এটা যখন মিক্স করবো তোমাদেরকে দেখাবো। দেখো কালারটা কি সুন্দর এসছে। চিকেনটাকে যদি ভালো করে না কষা হয় তাহলে কিন্তু চিকেনের টেস্টটাই আসে না। ভালো করে আরও কিছুক্ষণ কষে নিতে হবে, তারপরে অল্প পরিমাণ জল দিয়ে সেটাকে আবার ভালো করে কষে নিতে হবে। এখনও আরও কিছুক্ষণ হবে। এইবার আলুগুলোকে মিক্স করে দিয়েছি, এবার আলু দিয়ে কিছুক্ষণ আরও কষে নেব। আলুটাকে কিন্তু ভালো করে ভেজে রেখেছিলাম, বেশিক্ষণ কিন্তু আলু দিয়ে কষতে হবে না। তারপর গরম জল করে রেখেছি, গরম জল দিয়ে মাংসটা আরেকটু কিছুক্ষণ কষে নেব। কষা কষাই হবে, গ্রেভি কষা মাংস হবে রান্না। তো আলু দেওয়ার পর এই কড়াইটাতে ধরছিল না একদমই। তো ডিভাইড করে নিলাম, দুটো কড়াইতে হয়ে এসেছে। এবার গরম জলটা করে রেখেছিলাম সেটা এখন দেব। কালারটা কি সুন্দর এসেছে, তাই না? দেখো রান্নাটা কমপ্লিট হয়ে গেল, এটাও হয়ে গেছে। এটা আগে হয়ে গেছে, তো নিভিয়ে দিয়েছি, তো কমপ্লিট হয়ে গেছে। তো চলো, দারুণ করে এনজয় করে খেতে হবে। তো তোমরাও এনজয় করে খাবার খাও। ভালো থেকো, লাভ ইউ, টাটা।